হয়তো তোমার হাত দিয়ে বাবা সেই টাকাটাই আমায় পাঠালো। ছেলেটা আমার বড়ই ভালো ছিল তো, আমায় খুব ভালোবাসতো, তাই বেঁচে থেকে তো আনতে পারিনি, তাই তোমাদের মাধ্যম দিয়ে হয়তো আমায় পাঠালো বাবা। ভদ্রলোকের কথাগুলো যেন আমাদের অন্তরের মধ্যে গেঁথে যাচ্ছিল, কিন্তু কি বলবো, বলার মতো সাহস কিচ্ছু নেই। কোনো রকমে যেন মনে হচ্ছে ওখান থেকে পালাতে পারলে বাঁচি। ভাবতে পারছি না যে কি দেখলাম বা কি হলো এটা। আমি আর কোনো কথা বাড়ালাম না। আমি আর সেই ভদ্রলোক, আমরা কোনো রকমে ওনাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। ফেরার সময় উনিও চুপ, আমিও চুপ, কারোর মুখে কোনো কথা নেই। শ্রীরামপুর স্টেশনে যখন এলাম তখন উনি শুধু আমাকে বললেন, দাদা, ওই লঞ্চটার কি সত্যি মিথ্যে ঘটনা জানি না বাবা। আপনি পারলে ওই লঞ্চটায় উঠবেন না, আমিও জীবনে উঠবো না। আমি আর কোনো হ্যাঁ না উত্তর দেওয়ার মতো জায়গাতেও নেই, চুপ করে রইলাম। ট্রেন এলো, উঠে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। জীবনে যাই করি, যত যাই হোক, কোনোদিন ভুলব না রাত 8টার সেই লঞ্চটা।